আপনি দেখেন, আপনি ইনফ্যাক্ট আমরা যখন শো করছি তার কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা, তৃতীয় টি-20টা শেষ হলো, সেখানে 210+ একটা টার্গেট তারা করেছে অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়ার দলটা যদি দেখেন, এই 3টা ম্যাচ খেলেছে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে, প্রত্যেকটা ম্যাচেই পরিবর্তন। তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল তৈরি করছে। এবং এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে জেনুইন অলরাউন্ডার খুঁজছে নাকি তারা আসলে ব্যাটার খুঁজছে বা বোলার খুঁজছে, মাইকেল ওয়েন একটা নতুন প্লেয়ার অস্ট্রেলিয়া নিয়ে এসছে। আজকের ম্যাচেও খুব ভালো খেলেছেন, ব্যাট হাতে মনে হয় প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, বল হাতে একটা উইকেট নিয়েছেন। ক্যামেরন গ্রিনের কথা বলছি। এই ধরনের ব্যাটার এবং বোলার যারা মিক্সড কম্বিনেশনের টিমকে ইনপুট দেয়, এই ধরনের প্লেয়ারদের প্রয়োজনীয়তা এই এখনকার দিনের টি-20তে অত্যন্ত জরুরি। এবং রিয়েলি গুড টু সি যে বাংলাদেশ এরকম প্লেয়ার প্রডিউস করছে, এদেরকেই সামনে লাগবে ম্যাচ জিততে। সো আমি মনে করি যে এই কম্পিটিশনটা, যেটা বোলারদের ক্ষেত্রে 8টা বোলার ব্যবহার হয়েছে, তেমনি মিনি অলরাউন্ডারের ক্ষেত্রে 3-4 জন মিনি অলরাউন্ডার আমরা ব্যবহার করছি। আমার মনে হয় এই কম্পিটিশনটা বাড়তে থাকলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। আমার মনে হয় যে ধরেন নাইম শেখরি নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে। তবে সাইফুদ্দিন বা ধরেন যারা একটু ডিপে খেলে, তাদের নিজেদের ব্যাটিং প্রমাণ করার জন্য বাংলাদেশ খুব ভালো একটা টিম। কারণ বাংলাদেশের টপ অর্ডার 3 ম্যাচে সিরিজ হলে 2টো ম্যাচে কলাপস করার চান্সেস হাই, একটা ম্যাচে কলাপস করবেই, যেটা করছে আর কি। মানে করবেই তো আর বলা যায় না, ইটস ক্রিকেট দিন শেষে। বাট বাংলাদেশের টপ অর্ডার যেহেতু কলাপস করে, মিডল অর্ডার বা লেট অর্ডারের একটা বড় সুযোগ থাকে। স্পেশালি দেখবেন জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, এরা অনেক সময় পায় ক্রিজে। কারণ বাংলাদেশের টপ অর্ডার ধূপ করে 4টা উইকেট পড়ে গেল, পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে গেল, যেটা ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে আমরা দেখেছি 29 রানে 4টা পড়েছে, 25 রানে 5টা পড়েছে। সো সুযোগ সাইফুদ্দিনের বা যারা ওই জায়গাটাতে আছেন, রিশাদ বলেন, এখন তো তানজিম সাকিব খুব ভালো ব্যাট করছেন, সাকিব বলেন, সবারই সুযোগটা এখানে হার্ডলি রয়েছে। বাট যেহেতু সাইফুদ্দিনের হাতে মার রয়েছে, সাইফুদ্দিন যেহেতু ব্যাটিংটা ভালো পারেন, আমার মনে হয় সাইফুদ্দিনের উপর ভরসার জায়গাটা থাকতে পারে। ডেথ ওভার্সে পাকিস্তানের সাথে লাস্টে এসে একটু বেশি রান দিয়ে ফেলেছেন, ওখানে একটু এর আগেও আমরা দেখেছি সাউথ আফ্রিকার সাথেও পাওয়ার প্লেতে মার খেয়েছিলেন, অনেক আগের কথা বলছি, একেবারে মনে হয় 28, 30, 36 রানও দিয়েছেন। সো ওই জায়গা থেকে একটু ডেথ ওভার্সে যদি নিজেকে নিয়ে একটু ফাইন টিউনিং করতে পারেন। আদার দ্যান দ্যাট, পাকিস্তানের সাথে লাস্ট টি-20তে খুবই ভালো বোলিং করেছেন, ব্যাটিং তো আপনি দেখেছেনই, 34 রানে অপরাজিত ছিলেন। এবং যেভাবে খেলেছেন, কাভারের উপর দিয়ে একটা ছক্কা মেরেছিলেন, দেখে একদম জেনুইন ব্যাটারের মতো মনে হয়েছে। স্ট্রেট ড্রাইভে ছক্কা মেরেছেন, প্রথম শট, বড় শটটাই মনে হয় স্ট্রেট ড্রাইভেই ছিল। সো আমার মনে হয় ব্যাটার সাইফুদ্দিনকে আমরা আরও সামনে আরও ভালোভাবে পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের মিনি অলরাউন্ডারদের যেটা প্রয়োজনীয়তা রয়েছে দলে, এটা কিন্তু আপনি দেখবেন এই লাস্ট 2-3টা সিরিজের আগে বাংলাদেশে কখনো এই প্র্যাকটিসটাই তো ছিল না। তো যেটা নিয়ে ইনফ্যাক্ট ব্যাটিং কোচ সালাউদ্দিনও কথা বলেছেন, যে আমার মনে হয় যে তাদের নাম উল্লেখ করে বলেছেন এদের ব্যাটিং নিয়ে কাজ করার জায়গা রয়েছে, স্পেশালি বাংলাদেশের টেলকে নিয়ে কাজ করার জায়গা রয়েছে। কারণ আপনি যদি এই সিরিজটাই দেখেন, টেলকে নিয়ে খেলে খেলে কিন্তু জাকির আলী অনেক 133 রান বোর্ডে জড়ো করেই কিন্তু খেলাটা বের করে নিয়ে গেছেন। সো এই মিনি অলরাউন্ডার বা টেলে যারা রয়েছেন, তাসকিন বলেন অথবা শরীফুল বলেন, শরীফুলও কিন্তু এই সিরিজে ছক্কা মেরেছেন। সো এদের প্রত্যেককে নিয়ে কাজ করার জায়গা রয়েছে। মিনি অলরাউন্ডারদের যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে তাদের ব্যাটিংটা তাদেরকে একাদশে ঢুকতে হেল্প করে। আর বাংলাদেশের এখন ওই 6-7 থেকে শুরু করে 7 থেকে 11 পর্যন্ত এই স্লটে আপনি চাইলে অনেক চেঞ্জ করতে পারেন। রিশাদকে খেলাবেন, রিশাদকে না খেলালে আপনি নাসুমকে খেলাবেন, নাসুমকে খেলালেও আবার ওই যে ব্যাটিংটা কিন্তু আপনার চোখে তখন থাকবে যে নাসুম ছক্কা মারবে, নাসুম 4 মারবে, একটা ছোট পার্টনারশিপ তৈরি করবে। রিশাদের ক্ষেত্রেও সেম, সাকিব এর ক্ষেত্রেও সেম, সাইফুদ্দিনের ক্ষেত্রেও সেম। সো এই 4জনের জায়গাটা একটু আলাদা, কারণ এই 4জন তাদের বোলিং ক্যাপাবিলিটির সাথে ব্যাটিংটাকে আলাদাভাবে একটা অ্যাডভান্টেজ হিসেবে রেখে দলে ঢুকছেন। আমি মনে করি এরকম যাদের ক্ষমতা রয়েছে, তারা যদি আরেকটু নিজেদেরকে উজাড় করে দেয়, এই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা লাভবান হবে টি-20 ফরম্যাটে।